আজকে আমার কাজ হলো মায়ের পুরো রুম পরিষ্কার করা, বিছনাপত্র কাচা। আর এই যে দেখো ব্ল্যাঙ্কেটগুলো রোদ্রে দিচ্ছি ছাদের মধ্যে আর কি নিয়ে এলাম। এগুলো সারাদিন আজকে রোদ্রে শুকাবে। আর মায়ের যত কাপড় ছিল রুমের ভেতর, বিছনা চাদর থেকে শুরু করে সব কিছু কাচবো এখন আমি। আসলে বৌদিরাই কাচাকুচি করে, কিন্তু বৌদিদের এখন যেহেতু আলুর কাজ সেই জন্য পারছিল না বলে আমি কেচে দিলাম আজ। এই হচ্ছে গ্রামের বউ, গ্রামের বউ সব পারে। সত্যি এই হচ্ছে গ্রামের হাউসওয়াইফদের জীবনযাপন। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই কিছু করতে হয়। তো এই যে দেখো বৌদি গেছিলো খুঁড়ি ফাটাতে, খুঁড়ি ফাটিয়ে এসে এখন এই যে এক বস্তা মাথার মধ্যে ধান নিয়ে যাচ্ছে ছাদের মধ্যে শুকোতে দেবে সেই জন্য। তো বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল আসলে আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তো সকাল থেকে আমাকে তো কাজ করায় মারছে, এখন আমি খাইনি। এখন বাজে হয়ে কয়টা বাজে? 11:44। তো 11:44 বাজে এখন। আর এই যে বৌদি ভাত চাপাচ্ছে। সকালে ভাত করেছিল সকালে ভাত করেছিল কিন্তু সবাই খেয়ে নিয়েছে, আমাকে খাওয়াইনি। বাবু আর আমি এখন খেতে বসছি। যে দেখো ওষুধ খাবো, তারপর ভাবছি খাবো ভাত, কিন্তু ভাত খেয়ে শেষ করে দিয়েছে। মুড়ির সঙ্গে তরকারি করেছিল, সব খেয়ে শেষ করেছে। তরকারিটা আছে রে, আছে, শুধু ভাতটা নাই। এখন ভাত হচ্ছে দাদা, গরম গরম মাছের ভাজা। মানুষ সকালে জল খাবার কখন খায়? সকাল 8টায় খায়। আর আমার আর বাবুর জল খাবার আজকে হচ্ছে দুপুর 12টায়। খানে কো দৌড়ে কিদাই যে প্রাণটা ছটফট করে। তো ভাতের আর আমার প্রয়োজন নেই, কারণ আমি মুড়ি খেতে নিয়ে নিয়েছি। এক বাটি আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, মুড়ি। আর বাবু হচ্ছে ভাত খাবে। বাবু হচ্ছে মাছের ভাজা হবে, মাছের ভাজা দিয়ে ও ভাত খাবে। ও তো তাড়াতাড়ি কাটে। এইভাবে ফোনে কথা বললে কি হবে? বেলা তো বয়ে যাচ্ছে, কখন খাবো? আপনার সবজি তো কাটাই হচ্ছে না। দেখে তোরে ছোট বৌদি আর ভাজতি করছে রান্না। আর আমি আজকে তো সকালে কাপড় কেচে তারপর স্নান করে নিয়েছিলাম। আর এই যে দেখো অনেক কাপড় শুকিয়ে গেছে, তো কিছু কিছু কাপড় আমি এখন নিয়ে যাব রুমে। আর এই যে দেখো নিয়ে এসে মায়ের বিছনা একদম সুন্দরভাবে ধোয়া কাপড় বিছিয়ে দিলাম। তো চলো ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে আসি। আসলে এত ভারী ভারী ব্ল্যাঙ্কেট তো সবসময় কাচা যায় না, আর পুকুর ছাড়া তো এগুলো ধোয়াটাও অসম্ভব আর কি। তো সে কারণে মাঝে মাঝে এরকম রোদ্রে দিলে বেশ ভালো হয়। কিন্তু তো আজকে সারা দিন আর কি রোদ্রু পেলো, আর আজকে রোদ্রুটাও বেশ ভালো দিয়েছিল, তো বেশ গরম গরম হয়ে গেছে। আর চলো এখন ব্ল্যাঙ্কেটগুলো রুমের মধ্যে নিয়ে যাই। দেও না, দে। হ্যাঁ দে। মেজ বৌদি ডিম ভেজে বাবুকে, ছোট বাবুকে খাওয়াবে বলে ফ্রিজ থেকে ডিম বের করেছে, এই যে দেখো। কিন্তু ডিম যে বরফ হয়ে গেছে সেটা মানে বৌদি আর কি বুঝতে পারিনি, তো সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর এখন দেখো ঝুড়ি নিয়ে চললাম আমি ঝুড়ি নিয়ে। এখন যাচ্ছি, রোদ্রে দেখা যাচ্ছে না, যাচ্ছি হচ্ছে কোনা যাই রে, কি শাক? সেই খেসারি শাক, তারপরে আবার হচ্ছে তেলথুয়া, মেথি, তেলথুয়া শাক, ইটিসি। তো আমরা এখন যাচ্ছি শাক তুলতে। বেশি দূরে না, এই যে জমি এখানেই তুলবো খেসারি শাক, মাদেরই জমি এটা। তো খেসারি শাক তোমরা জানো কিনা জানি না, কিন্তু দেখাচ্ছি। আগে তুলিনি কয়েকটা, তারপর দেখাচ্ছি খেসারি শাক আমরা কোনগুলোকে। এদিক থেকে একদম ক্যামেরাটা ভালো আসছে না, এই দিক থেকে খুব সুন্দর আসছে কিন্তু তাকানো যাচ্ছে না। এই দিকটা উল্টো তো সেই জন্য ভালো আসছে না। তো এই জমিতে তুলবো খেসারি শাক। আর চারিদিকে দেখো বন্ধুরা কি সুন্দর দৃশ্যটা। ওয়াও,
জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এই দিকটা না, পেছন দিকটা, এই দিকটা দেখো। আমরা এখন চলে এসেছি শাক তুলতে। কি শাক তুলবেন দিদি? খেসারি শাক। খেসারি শাক কি, কোন শাককে খেসারি শাক বলে? একটা তুলে দেখান। ওখান থেকেই দেখা, ওখান থেকেই দেখা যায় না, ভালো করে দাঁড়ায় দেখা। খুব তাড়ায়, সব সময় তারা, সব কিছুতেই তারা। ওকে যদি ভিডিও করতে দিতে বলা হয় মানে হ্যাঁ হয়ে গেছে, একদম পারে না ভিডিও করে দিতে, মুটকুটা। তো এই যে গুটি 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 শাক এখন তুলবো, খেসারি শাক। আর হুকুম দিয়ে গেছে বৌদি, ছোট বৌদি শাক তোলার জন্য। আমরা ঘুমাচ্ছিলাম, মানে শুয়েছিলাম আর কি, আমি ভিডিও এডিট করছিলাম, ও একটু মোবাইল ঘাটছিল, সেই চেঁচামেচি ডাকাডাকি। আর ও একটু পরে চলেও যাবে, অবশ্য জামাই নিতে আসবে। তো সেই জন্য এই রোদ্রের মধ্যেই চলে এলাম শাক তুলতে। ও যাবে শ্বশুরবাড়ি, আমি থাকবো আর হয়তো 3-4 দিন, তারপর আমিও চলে যাবো শ্বশুরবাড়ি, তোমাদের দাদাভাই আসবে তারপর। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে। তো এই যে দেখো, ভাস্তি আর পিসি দুইজন মিলেই এখন শাক তুলতেই ব্যস্ত আমরা। আর শাকগুলো বেশি এখন ভালো হয়নি, মানে প্রথম যেহেতু তুলছি আর কি, তুলতে তুলতে দেখবা এই ছোট ছোট শাকগুলোই কেমন কত সুন্দর হয়ে যায়। তো তবুও এই যে দেখো, প্রায় 1 ঝুড়ির কাছাকাছি আমরা শাক তুলে নিয়েছি। আর এখন ভাস্তি চলে যাবে হচ্ছে বাড়িতে, কারণ জামাই চলে এসছে। এই যে দেখো, সেই জন্য এখনও বাড়িতে যাচ্ছে, বাড়িতে কেউ নেই। জামাই এলো সে কারণে ভাস্তি গেল হচ্ছে বাড়িতে, কারণ বাড়িতে কেউ নেই। বাবুরাও চলে গেছে, যেখানে বৌদিরা আলু লাগাচ্ছে আর কি, সেই জায়গা, সেখানে ওরা খিলু করছে। তো ফোন করে আসতে বললাম। আর মাকে আজকে ভালো লাগছে, সে কারণে মা দেখছি মানে আগের থেকে অনেকটাই আজকে ভালো, নিজে নিজে স্নান করলো। তারপর আমরা যেখানে একসঙ্গে বসে খাই সেখানে মা এসে বসে খেলো, না হলে তো মা আলাদা করে মানে নিজে ঘরে নিয়ে গিয়ে দিতে হতো আর কি খাবার। তো অনেকটাই মা ভালো আছে। এরকম ভালো থাকলে সত্যি মনটা খুব ভালো লাগে। আর মা না অসুস্থ থাকলে একদমই ভালো লাগে না। তো অনেকটাই ভালো আছে মা আজকে। আর এখন আমি একা বসে বসে যতটুকুনি পারি, অনেকটা প্রায় হয়ে গেছে 1 ঝুড়ির মতো, যে দেখো অনেকটাই হয়ে গেছে। আর একটুখানি তুলে নিই, তারপর চলে যাবো আমি। তো এই যে বন্ধুরা, অনেকগুলো শাক হয়ে গেছে 1 ঝুড়ি প্রায়। তো চলো এখন বাড়িতে যাই। জমিগা আসলি খেল, সব কিছুই ঠিক আছে বন্ধুরা, কিন্তু রান্নাঘরে যে এই লাইটের অভাব, এটা মেনে নেওয়া যাচ্ছে না। ঘরের ভেতর এত লাইট এত কি, কিন্তু রান্নাঘরে লাইটই নেই। সেই জন্য আমার মোবাইলটাই দিই, মোবাইলের লাইটটাই চলুক। তো দিদি কি বানাচ্ছেন এত রাত্রে? আমি এই যে এখন নিয়ে এসেছি পাউরুটি আর বানাবো, ব্রেড। আর আজকে তো আমাকে বলতে গেলে তখন যে খাইয়েছিল আর কি, দুপুরের মানে সকালের খাওয়াটা দুপুরের খাওয়াটা আমি এখনও খাইনি, সিরিয়াসলি। দুপুরের খাওয়াটা রান্নাটাই সিরিয়াসলি আমি এখনও খাইনি। কিন্তু যে ভাত খাওয়াবে না, এখন খাওয়াবে হচ্ছে ব্রেডের জন্য পাউরুটি নিয়েছে, বেসন নিয়েছে, পেঁয়াজ কাটছে, আর এখানে সেদ্ধ হচ্ছে আলু। আর শসা হবে, শসা। হ্যাঁ কি হবে? আর একটু শসা 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 মানে সালাড হবে, সালাড। ও, রান্না বলো তো, রান্না। তো দেখা যাক কখন খাওয়াই। এই বেরো ফুলে যাবে একটু। ওই যা হাঁটি রসে ঢুকেছে। না খাবো। বাড়ি যাও, বসা। ঠিক আছে, নিচে আমরা বড়টাকে দাও, ধুয়ে রেখে দিবে ফেলে। এটা এর হাড়ির চা হয়েছিল, তার মধ্যে বেঁচে গেছে আমাদের হাড়ি। খেয়েছি আমরা। আর আজকে সত্যি আমি খাবার খাইনি, আমরা বাড়িতে মানুষ আছি 20-25 জন, আর একটা পাউরুটির প্যাকেট। তো এটা দিয়ে কী হবে? এটা তো আমি একাই খেয়ে নেবো, তার মধ্যে আমি দুপুরে ভাত খাইনি, আমি তো এগুলো একাই খেয়ে নেবো। দেখি একা খেতে পারি কিনা। তো তুই যা জোসিয়ার দোকান থেকে আরেকটা আন, সে গিয়ে দোকানটা গোল গোল বানা। তুলা তো ভালো করে গোল গলিলা বেসন ঢুকছে। বেসন হয়ে যাবে, পাতলা পাতলা করে। ঢুকছে রে। আজকে স্পেশাল রান্না হচ্ছে হাঁড়িতে আমাদের মুরালি মাছ দিয়ে আলুর পাতলা করে ঝোল। দেলদেলি হ্যাঁ বলতো তো, দিলদিলি। দেলদেলি। আর এই খাবে পেলপেলি। তাড়াতাড়ি করুন, অনেকগুলো খরিদ্দার এসে আছে, লাইন লাইন করে, লাইন ধরে। না ওটা নামাও। এটা যে আয় थोड़ा सा सबर करो। तो আমাদের পার্টি চলছে এখন, বানানো খাবার পার্টি চলছে না, মাগে খাবার শুরু করে দিয়ে হয়। তো এখন ব্রেড বানানো চলছে, কাটাকুটি সব।
বোনা বনাই বনাই চলছে আমাদের পার্টি বোনা যে দেখ নানান বুন্নিনটাই জিনিস আমরা বানাই একলে পাউরুটিয়ে খিরায় আলু সানাই খিরা যে কাটবে হবে আর তোমা হচ্ছে কারিগর আর তুই না দেখে আর থাক দে ছোট ভাস্তি যেহেতু আসেনি তো বড় বৌদি বলছিল কি ভিডিও করে ওকে পাঠানোর জন্য, তো সেই জন্য আর কি ওর জন্যই বিশেষ করে ওই ভিডিওটা বানানো। তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড অল টাইম হ্যাপি থেকো। তো গুড নাইট অল। না বিছানা থেকে মজা আসছে খাইস না সব ধিয়ং মুই কে বই ভালো হই এটা খাবে ওই ওই আমাকে দেখাচ্ছে